চালের গুঁড়ি ছাড়াই নরম রসালো সুজির পাটিসাপটা আজ আমাদের রেসিপি। এইভাবে পাটিসাপটা বানালে একটাও ফ্রাই প্যানে আটকেও যাবে না, পুর ভরার পর ছিঁড়েও যাবে না, বা 2 থেকে 3 দিন রাখার পরও কিন্তু শক্তও হবে না। তো দারুণ স্বাদের সুজির পাটিসাপটা রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। তো সুজির পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। ওজন হিসাবে বললে এখানে 250 গ্রাম সুজি। এবার সুজিটাকে প্রথমে আমরা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আর কিছুই দেব না, আমরা এখন সুজিটাকে একটু গুঁড়ো করে নেব, মানে একদম পুরো পাউডারের মতন করে গুঁড়ো করে নেব। এইভাবে সুজিটাকে গুঁড়ো করে নিলে পাটিসাপটা পিঠাগুলো বানাতে একদম টাইম লাগবে না। আর দেখো ফ্রেন্ডস, সুজিটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। সুজিটাকে এইভাবে গুঁড়ো করে রাখলে সুজির ব্যাটারটাকে আমাদের আর আলাদা করে রেস্টে রাখতে হবে না। এরপর আমরা এই সুজির গুঁড়োটা নিয়ে নিচ্ছি একটা বোলের মধ্যে। এরপর সুজির মধ্যে আমরা দিয়ে দিচ্ছি বড় চামচে 4 চামচ ময়দা। দেখো, শুধুমাত্র সুজি দিয়ে করলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে, আর বাইন্ডিংও যে খুব ভালো আসবে তা কিন্তু নয়। একটু ময়দা দিলে যেমন নরম থাকবে তেমনি বাইন্ডিংটাও খুব ভালো আসবে। সুজির পাটিসাপটাগুলো কিন্তু একটাও ছিঁড়ে যাবে না, বা পুর দিয়ে ওল্টানোর সময়ও কিন্তু ছিঁড়ে যাবে না। আচ্ছা, আর অল্প সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে মিষ্টিটা বেশ ব্যালেন্স হয়। আচ্ছা, এরপর আমরা দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ দুধ। 1 কাপ দুধ প্রথমে দিয়ে দিলাম, এবার পরে যখন লাগবে তখন আরও অ্যাড করব। আচ্ছা, তোমরা কিন্তু এটা জল দিয়েও গুলতে পারো, বা হাফ দুধ বা হাফ জল দিয়েও কিন্তু করতে পারো। তবে দুধ দিয়ে পাটিসাপটা পিঠা বানালে দারুণ টেস্ট হয়। তো পুরো 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরও বেশ এটা আরও গাঢ় লাগছিল, তাই আমি আরও হাফ কাপ পরিমাণে দুধ অ্যাড করলাম। দিয়ে এবার আমরা খুব ভালো করে মিক্স করে নেব। মিশ্রণটা এখনও বেশ গাঢ় আছে, তাই বাকি যে হাফ কাপ দুধটা ছিল সেটাও দিয়ে দিলাম। তো টোটাল এখানে আমার 2 কাপ পরিমাণে দুধ লাগলো। খুব ভালো করে এবার মিক্স করে নিয়েছি। এই যে দেখো, ব্যাটারের কনসিস্টেন্সি দেখো, খুব বেশি কিন্তু গাঢ়ও নয় আবার পাতলাও নয়। এরপর এরই মধ্যে দিয়ে দিচ্ছি ওই একই কাপের মাপ করে হাফ কাপ খেজুরের গুড়। পাতলা লিকুইড যে খেজুরের গুড় সেটা নিয়েছি। এরপর খেজুরের গুড়টা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। খেজুরের গুড়ের পরিমাণ কিন্তু বন্ধুরা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কি হবে, প্যানেতে দেওয়ার পর এটা তোলার সময় আটকেও যেতে পারে, তাই খুব বেশি কিন্তু গুড় দেব না। এবার আর কিছুই না, আমি চাপা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেখে দেবো। খুব বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই। এবার পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু আমাদের একদম পারফেক্টলি সেট হয়ে গেছে। এরপর সরাসরি আমরা পাটিসাপটা পিঠাগুলো বানিয়ে নেব। সেই জন্য গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি অল্প সামান্য একটুখানি ঘি ব্রাশ করে দিলাম। আচ্ছা ফ্রেন্ডস, এখানে বলে রাখি, আমি এখানে হালকা ঘি ব্রাশ করে তারপরে পাটিসাপটা পিঠাগুলো ভাজছি। তো তোমরা চাইলে কিন্তু সাদা তেলও ভেজে নিতে পারো। ঘি দিয়ে ভাজলে বন্ধুরা দারুণ একটা ফ্লেভার আসে। যেহেতু পাটিসাপটা পিঠাগুলো আমরা ভাজা খাবো বা ভাজা বানাবো, তাই একটু ঘি দিয়ে ভাজলাম, দারুণ ফ্লেভারটাও আসে, টেস্ট কিন্তু খুব ভালো হয়। আচ্ছা, এরপর আমরা কি করব, 1.5 হাতা ব্যাটার আমি প্রথমে দিয়েছি। আর দেখো ফ্রেন্ডস, 1.5 হাতা ব্যাটার দেওয়ার পর একটু বেশ বড় সাইজই হয়ে গেল ঠিকই, তবে এর পরেরগুলো আমি 1 হাতা ব্যাটার দিয়ে বানাবো, তাহলে একটু ছোট হবে। এরপর যে খেজুরের গুড়ের মাখা সন্দেশটা আমরা আগের দিনই রেডি করে রেখেছিলাম, সেটাকে এইভাবে বসিয়ে দিলাম একটা সাইডে, তারপরে আর একটা সাইড থেকে এইভাবে মুড়তে থাকবো। একটা স্প্যাচুলা দিয়ে অসুবিধা হলে তোমরা আমার মতন এরকম 2টো স্প্যাচুলা বা একটা চামচ দিয়েও কিন্তু উল্টে নিতে পারো। এটাকে খুব সহজেই দেখো উল্টে যাবে, আর খুব সহজেই মুড়ে যাবে। আর দেখো ফ্রেন্ডস, কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা পিঠা। একই রকমভাবে আমি আরও কয়েকটা বানিয়ে তোমাদের দেখাচ্ছি। আবারও আমি এই তাওয়ার মধ্যে হালকা একটুখানি ঘি ব্রাশ করে নিলাম, নিয়ে তারপর এবার আমি 1 হাতা ব্যাটার দিলাম। 1 হাতা ব্যাটার দিয়ে চারিদিকটা এইভাবে একটু ছড়িয়ে দিয়েছি। 1 হাতা ব্যাটার দেওয়াটাই কিন্তু আমার মনে হলো ঠিক, কারণ পাটিসাপটা পিঠা দেখবে খুব বড় বড় থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে না, তো আমি ওই জন্য 1 হাতা ব্যাটার দিলাম। এরপর ওপরটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন সাইড থেকে এইভাবে খুন্তি দিয়ে একটুখানি আলগা করে দেব। তারপরে ওই যে পুরটা, খেজুরের গুড়ের যে সন্দেশ, সেটাকে দিয়ে দিলাম।
পুরো ভর্তি ভর্তি সন্দেশ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু বাড়িতে বানিয়েছি খেজুরের গুড়ের মাখা সন্দেশ, এর যে একটা আলাদা ফ্লেভার, দেখো বাড়িতে বাইরে থেকে আমরা যেটা কিনে খাই সেটা কিন্তু প্রপার খেজুরের গুড় থাকেও না, কারণ ওরা কিন্তু এসেন্স ব্যবহার করে। তবে বাড়িতে যখন বানিয়েছি একদম পিওরিটি, মানে এটার মধ্যে কিন্তু কোনো রকম ভেজাল নেই বা কোনো রকম এসেন্সও নেই, যার ফলে এই মাখা সন্দেশের যে ফ্লেভার সেটা কিন্তু একদমই আলাদা, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল ফ্রেন্ডস। আচ্ছা, এই যে দেখো ফ্রেন্ডস, এবার এই যে হাফ মাখা সন্দেশটা রয়েছে এটার সাথে আমি এখানে একটু নারকেলের পুর আমি আগে থাকতে বানিয়েছিলাম, তো এটা আমার এক্সট্রা রয়ে গেছিলো। তো আমাদের বাড়িতে আমি দেখেছি মা যখনই এরকম পাটিসাপটা পিঠা বানাতো একটু নারকেলের পুরও কিন্তু এর সাথে অ্যাড করতো। নারকেলের পুরের সাথে মাখা সন্দেশ একসাথে মিশিয়ে তারপরে পাটিসাপটার মধ্যে পুর ভরতো। তো আমার হাজব্যান্ডের আবার শুধুমাত্র এই সন্দেশের পুরটা দিয়ে খেতে ভালোবাসে, সেই জন্য ওর মতন কতগুলো বানিয়ে দিয়েছি। তারপরে এই যে নারকেলের পুরটা আমাদের রেডি ছিল সেটাকে সন্দেশের সাথে ভালো করে মিক্স করে নিলাম। তো এই পুরটাও কিন্তু খেতে দুর্দান্ত হয়। একই রকমভাবে ফ্রাই প্যানের মধ্যে আরও 1 হাতা ব্যাটার দিয়ে এরপর আমরা এই যে পুরটা রেডি করেছি সেই পুরটাকে ভালো করে সাজিয়ে দেবো। যখন দেখবে ব্যাটারের ওপরটা এরকম ড্রাই হয়ে আসবে তখনই কিন্তু পুরটা দেবে। তো তোমরা দুরকমভাবেই কিন্তু বানাতে পারো। বাড়িতে যদি অল্প পরিমাণে সন্দেশ থাকে তাহলে নারকেলের পুর বানিয়ে সন্দেশের সাথে মিক্স করে নাও, খেতে কিন্তু ফাটাফাটি হয়। আর যেহেতু আমরা পাটিসাপটা পিঠাগুলো ভাজা রাখবো সেই জন্য আমি একটু লাল লাল করেই ভেজে নিয়ে তারপরে তুলবো। তবে আমাদের কিন্তু এইরকম ভাজা খেতে বেশ ভালোই লাগে। আর যেহেতু এটা ঘি দিয়ে ভাজছি দারুণ একটা ফ্লেভার আসে, খেজুরের গুড়ের সাথে খেয়ে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে, তোমরা বাড়িতে বানালে নিজেরাই বুঝতে পারবে। তো তোমাদের কেমন লাগলো ফ্রেন্ডস আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপি, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর রেসিপি ভালো লাগলে এই শীতের সিজনে বা এই পিঠেপুলির সিজনে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে এই রেসিপিটা শেয়ার করে দিতে পারো, যাতে তারাও এই রকমভাবে খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারে। আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।